হ্যালো ছোট্ট বন্ধুরা। আরে আরে, দুর্গার বাড়িতে দুর্গার দুই মেয়ে বর্ষা আর বৃষ্টি এখানে বসে মাথা চুলকাচ্ছে, দেখো কিভাবে। চলো তো দেখে আসি না টেনে পুরো গল্পটি। আজকে কিন্তু খুব দারুণ হবে, দেখতে থাকো কিন্তু পুরোটা। আরে আজ সকাল থেকেই উঠেছি, আমার মাথাটা এত চুল করছে কেন? আমি তো কিছুই করতে পারছি না। আমি কোন দিকে যে যাই, মাথাটা খুব চুল করছে, প্রচুর প্রচুর। কি করি? আরে আমার মাথাটাও খুবই চুল করছে, দেখছিস না? কিভাবে চুলগুলো খুলে দিয়েছি তাও চুল করছে, প্রচুর চুল করছে মাথা। কোন দিকে যে যাই, আমার মাথার মধ্যে মনে হয় কিছু ঢুকেছে, জানিস তো। আমি কিছুই বুঝতে পারছি না। মা যে কোথায় গেল, বললো যে চুলটা ঠিক করে দেবে, কে জানে। আমার তো আগে কোনোদিন এভাবে মাথাটা চুলকায়নি রে। এভাবে আমাদের একসঙ্গে মাথা চুলকাচ্ছে কেন? আমার মাথার মধ্যে কি হলো নাকি রে? ওরে বাবা, থাকতেই পারছি না। না না, আমি আর বসে থাকতে পারছি না। আমি শুয়ে পড়ি, আমার মাথা খুবই চুলকাচ্ছে। উফ উফ, উরি বাবা, মাথাটা মাটির মধ্যে দিয়ে একটু রগড়িয়ে দিচ্ছি চুলগুলো, যদি একটু কমে। মনে হচ্ছে কমছে। কি যে করি, কি করে এই চুলকানিটা কমবে বলতো? মাথায় প্রচুর চুল করছে। আরে আরে, শুয়ে পড়লি যে, শুয়ে পড়লি কি মাথা থেকে এইভাবে চুলকানিটা কমে যাচ্ছে? বল না তাহলে, আমিও একটু করি। আরে হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, তুই শুয়ে পড়, দেখ দেখ মাথাটা অনেকটা কমছে, কিন্তু প্রচুর চুলকাচ্ছে, তাও বেশি বেশি। ওরে বাবা, আমিও তাহলে শুয়ে পড়ি, মাথাটা খুবই চুলকাচ্ছে তো। আরে আরে, এই সকাল সকাল তোদের কি হয়েছে রে? এভাবে চিৎকার চেঁচামেচি লেগেছিস? আরে, এভাবে চুলকাচ্ছিস কেন মাথা? আর মাটির মধ্যে শুয়ে পড়েছিস এভাবে কেন, চুল খুলে? ও বাবা, আমার মাথা খুবই চুলকাচ্ছে, এখানে থাকতে পারছি না। আমার তো কান্নাও পেয়ে যাচ্ছে, এভাবে চুল করছে জানো। আরে আরে, তোদের দুজনেরই কি মাথা চুল করছে নাকি? কি হলো রে মাথার মধ্যে এভাবে হঠাৎ? আরে আরে, জানি না। আগে তো অল্প অল্প চুলকাতো, এখন তো খুব জোরে জোরে চুলকাচ্ছে। আমরা তো বসে থাকতে পারছি না, দেখো না। পড়াশোনা করিসনি, তার জন্য এরকম হয়েছে, জানিস তো। সারাদিন ঘুরবি, এদিকে ওদিকে যাবি, ময়লা পড়েছে হয়তো, সেগুলোর জন্য হতে পারে। বা উকুন হতে পারে, জানিস। মাথার মধ্যে উকুন হলে কিন্তু খুব চুলকায়। হ্যাঁ, দেখিসনি কোনো দিন নাকি রে? আরে হ্যাঁ, শুনি, আমি তো চিরুনি আনতে গিয়েছিলাম, কিন্তু এখানে আছে। আরে তোরা দুজনে এইভাবে শুয়ে পড়েছিস কেন? এমন কি মাথা চুল করছে নাকি? চল চল, চুলটা ভালো করে বেঁধে দিই। কি এমন হলো যে এভাবে শুয়ে পড়তে হলো? কিছুই হয়নি, এমনি চিরুনি করে দিলেই ঠিক হয়ে যাবে। না, উকুন টুকুন এনেছিস রে, তার জন্য এরকম যন্ত্রণা মরছে মাথায়। আরে হ্যাঁ দুর্গা, এদের মাথায় না আমার মনে হচ্ছে উকুন হয়েছে, বড় বড় উকুন। সেইগুলোর জন্য এভাবে ওদের মাথা চুলকাচ্ছে এত জোরে জোরে, না হলে তো হবে না। এ ঠিক বলেছে তো, উকুন হলে এরকম হয়, কিন্তু উকুন কোথা থেকে আসবে রে তোদের মাথায়? আমাদের বাড়িতে তো কারোর মাথায় উকুন নেই, কোথা থেকে নিয়ে এলি উকুন? আরে আরে, আমি জানি না জানি না, তুমি আগে আমার মাথাটা চিরুনি করে দাও। না না, আগে আমার মাথাটা খুব চুলকাচ্ছে গো, দেখো না। না, আমার মাথা আগে চুলকাচ্ছে, আমার মাথা আগে চিরুনি করবে, তারপরে তোর। দেখ, আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে, তুই সরে যা বলছি। আগে আমার মাথা হবে, তারপর তোর। আরে দাঁড়া দাঁড়া, এভাবে কি চিৎকার করছিস? এক একজনের মাথা পরিষ্কার করা যাবে, একজনের কি একজনের হবে না কি? দুজনের একসঙ্গে। একজন দাঁড়া তো, আমি তোর মাথায় দেখে দিচ্ছি, দুর্গা তুমি তারটা করে দাও। হ্যাঁ হ্যাঁ, এত চিৎকার জুড়েছে না এরা, উকুন কোথা থেকে নিয়ে এসছে আর এভাবে চিৎকার করছে। রক্ত তো খাচ্ছে, ঠিক হয়েছে। বেশি বেশি কথা, চল বর্ষা এদিকে আয়। আরে হ্যাঁ হ্যাঁ, আমার মাথায় বেশি উকুন, আমার মাথাটা পরিষ্কার করে দাও। কিরকম উকুন আসে বোঝা যাচ্ছে না, এত তো চুলকাচ্ছি, কোথাও কিছু তো বেরোচ্ছে না। তাহলে উকুন কোথায় আছে বুঝবে কি করে তোমরা? আরে আরে, দাঁড়া তো দাঁড়া, চুপ করে বস, দাঁড়া, আমি তোর মাথাটা চুলকিয়ে দিচ্ছি। এরকম চুলকে দিই, যদি উকুনটা বেরিয়ে পড়ে। অনেকক্ষণ ধরে চুলকোচ্ছিস তো, ওপরে ভাসতেও পারে। দেখি তো কোথায় উকুন, একটাও তো পাচ্ছি না। ওরে বাবা, এই তো উকুন কতগুলো ভেসেছে রে। তোর মাথায় যে এত উকুন আছে দেখিনি তো, বুঝতেই পারিনি। ওরে বাবা রে, দুর্গা, এই দেখো, এর মাথায়ও ভেসে গেছে। ততক্ষণ থেকে চুল করছে বলে কতগুলো উকুন ভেসেছে, দেখো কত বড় বড়গুলো। হ্যাঁ, তাই তো দেখছি। ওরে বাবা রে, কত বড় বড়। আমাদের মাথায় আবার না চলে আসে গো। উফ, বাবারে, আমার মাথাও এত চুল করছে, যাই দুগান্টিদের বাড়িতে। কি করে হলো বুঝতে পারছি না। আরে আরে, এ কি কাণ্ড! বর্ষা বৃষ্টি দিদিও বসেছে দেখছি, এদের মাথায়ও হলো। আরে
বর্ষা বৃষ্টি দিদি, তোমাদের মাথায় উকুন হয়েছে। এ বাবা, আমার থেকে তো তোমাদের বেশি। আমাদের মাথায় তো ইয়া বড় বড় গো, আমার মাথায় তো ছোট্ট ছোট্ট গুলো, তোমাদের বড় হয়ে গেছে। বাবারে বাবা, আরে রুনু, আমার মাথাটা খুবই চুল করছে। দেখ না কত বড় বড় উকুনগুলো ভেসে গেছে না, বল। বাবা, আমার মাথায় বিধা কতগুলো উকুন চলে এসছে, দেখ না, দুজনের প্রচুর বেশি। জানো তো, আমরা যে কাল খেলতে গিয়েছিলাম ওইখান থেকে এসছে আমার মাথায় ও। হ্যাঁ, সেখান থেকেই এসছে, না হলে সবার হবে কি করে? আর টিয়াটার তো হবে না, ওর মাথায় তো চুলই নেই। আরে আরে, আমিও চলে এসেছি। তোদের মাথায় উকুন বুঝতে পেরেছি, কালকে যে আমরা একসঙ্গে খেলতে গিয়েছিলাম ওদের পাড়ার থেকে পুটির মাথা থেকে এসছে, আমি বুঝতে গেছি। কি যে করি। ইস, ওই পুটির মাথায় তো অনেক অনেক উকুন, আমার তো বলতেই ভুলে গিয়েছিলাম। এখন যে কি করি, সবার মাথায় ছেড়ে দিয়েছে, আমার মাথায় তো অল্প রে। তোদের মাথায় বেশি চুল বলে মনে হয়, তোদের মাথায় বড় বড়গুলো চলে গেছে। এ বাবা, এখন কি হবে? আরে দুগা আন্টি, আমাদের বাঁচাও বাঁচাও, আমাদের মাথা থেকে সব উকুনগুলো বার করো গো, না হলে সব রক্ত আমাদের খেয়ে নেবে। খুব মাথা চুলকাচ্ছে আমাদের। এ মাথা তো চুলকাচ্ছে, দেখছি তোমার মাথায় ও ডিম ডিম, আমার মাথায় ও ডিম ডিমের মতন, কিন্তু বর্ষা বৃষ্টি দিদিদের মাথায় বড় বড় বাচ্চাগুলোও আছে তো দেখছি। মনে হয় ওদের মাথায় বেশি বেশি প্রোটিন পেয়ে গেছে, মাথাটা বেশি ময়লা বলে মনে হয় ওদের মাথায় বেশি বড়। ঠিক বলেছিস, এদের মাথায় ময়লা আছে, তার জন্য এরকম বড় বড়গুলো এসছে, তোদের মাথায় কম কম। আন্টি, তুমি যে করে হোক আমাদের মাথাগুলো পরিষ্কার করে দাও, না হলে আর থাকতেই পারছি না। হ্যাঁ হ্যাঁ, তার জন্য তো এই দেখ চিরুনি টিরুনি নিয়ে এসছি। কি করে কতগুলো হাত দিতেই ঘৃণা করছে, দেখি তো ভালো করে পরিষ্কার করি। এই উকুনগুলো কোথা থেকে নিয়ে এসছে, ঝরছেই না, পড়ছেই না। দেখ ভালো করে করছি তো, কিছুতেই যাচ্ছে না। দেখ এত সহজে যাবে না। মা, আমার মাথাটা না এখন খুব আরাম লাগছে, জানো তো। এইভাবে চিরুনি করো, খুবই আরাম লাগছে। উফ বাবা, কত চুলকাচ্ছিল মাথাটা আমার কখন থেকে। আরে হ্যাঁ, এইভাবে তো ভালো করে পরিষ্কার করে দিচ্ছি, যাতে একটাও উকুন না থাকে। দেখছিস না চারিদিকে কিভাবে পড়ে গেছে। তোর মাথা একদম ভালো করে পরিষ্কার করে দিয়েছি, দূরে থাক, না হলে আবার মাথায় চলে যাবে, তখন আর পরিষ্কার করবো না, তখন রক্ত খাক তোদের মাথা সবাই। যাক বাবা, কতক্ষণ থেকে আমার মাথাটা চুলকাচ্ছিল, এখন এসে পরিষ্কার করে দিচ্ছ। ও বাবা, একটু শান্তি পেলাম। হ্যাঁ হ্যাঁ, শান্তি পাবি না মনে, কত উকুন পুষেছিস বাবা। সে পুঁটির মাথায় কত উকুন আছে রে। এই রে রুনু, দেখি তোর মাথাটা, তোর মাথায় তো চাক বেঁধে অনেক অনেক উকুনের ডিম রে। এগুলো কি পরিষ্কার হবে? দেখি চেষ্টা করে হয় নাকি। হ্যাঁ হ্যাঁ, হচ্ছে হচ্ছে, একটু ওয়েট কর, আস্তে আস্তে করে করতে হবে। তুমি এই কতজনের মাথায় কত উকুন যে ছিল কে জানে বাবা, আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। যাই, ওইদিকে 3জনের হয়ে গেছে, আর একজন বসে আছে চুলকাচ্ছে, পরিষ্কার করি। আরে আরে, কি আরাম লাগছে মাথাটা, তাই না বলো বর্ষা দিদি, বৃষ্টি দিদি? মাথাটা বেশ আরাম লাগছে, চারিদিকে কত উকুন পড়ে আছে, শুধু তোমারটা বাকি হয়েই যাবে। আর বাবা, আমি কোনোদিন ওই পুটির সঙ্গে খেলবো না, দেখবি তো। আমি তোর মাথাটা ভালো করে পরিষ্কার করি, দেখি তো। আরে না না, তুমি সরো, তুমি পারবে না, ওইদিকে যাও। আমি চিরুনিটা আমি নিজেই করি, চুলগুলো না হলে সব ছিঁড়ে যাবে। হয়ে গেছে হয়ে গেছে, এবার সর তো তোরা, উকুনগুলোকে পরিষ্কার করে নিই, না হলে ওগুলো আবার তোদের মাথায় উঠবে, জানিস তো। সরে যা সরে যা, সবাই সর, পরিষ্কার করি। হ্যাঁ, সরে যাচ্ছি, না হলে আবার মাথার মধ্যে উঠে পড়বে। এই দেখ, 1 প্লেট হয়েছে, কতগুলো উকুন শুধু দেখ। এইগুলো গো দিয়ে তোদেরকে কি করবো গো, তো তোদেরকে আর ওই পুটিকে ডেকে এগুলো চচ্চড়ি করে খাওয়াবো। কত উকুন এনেছিস রে বাবা। ওরে বাবা রে, খাবো না খাবো না, ও আমার তো দেখেই ঘৃণা পাচ্ছে। কে খাবে চচ্চড়ি? এগুলোকে ফেলে দাও, কখন যে এসে উঠে পড়বে কে জানে। কি গো, তোমরা তো বেশ আমায় বলতে, টাকলু টাকলু, আমার মাথায় চুল ছিল না বলে। তোমাদের মাথায় চুল থেকে কি হলো? উকুন চাষ করেছো, কত কত উকুন গো বাবা। ঠিক হয়েছে আমায় বড় টাকলু টাকলু বলতে। এবার কি গো রুনু দিদি, বলো এবার মাথায় উকুন কেন? আমার মাথায় তো উকুন নেই, আমার মাথা পরিষ্কার। তোমরা সব সময় আমায় বলতে টাকলু, না?
বেশ করেছি বলেছে তোকে টাকলু, তুই তো টাকলু, তোর মাথায় উকুন যাবে না। কিন্তু কি করবো বলতো, এই উকুনগুলো দিয়ে তোকে আমি ভালো করে খাইয়ে দেবো। ও ধরো তো ওকে, খাওয়াই উকুনগুলো। হ্যাঁ ধর ওকে, ওকে উকুনগুলো সব খাওয়াবো, ধর। ঠিক বলেছো, ওকে উকুনগুলো ভালো করে মলে মলে খাওয়াও। আমাদের মতন এত বাজে তো আমি কোথাও দেখিনি। ও পালিয়ে যাই, না হলে ধরে ধরে সত্যি সত্যি উকুনগুলো খাইয়ে দিবি। আমি বাবা ওখানে মাখন খাবো, যাই। আরে দাঁড়া রে, পালিয়ে গেলি কেন? তোকে তো উকুনগুলো খাওয়াবো, ভয়ে পালিয়ে গেলে বর। টিয়া টিয়া, যাক বাবা, এখন আমি সাবান দিয়ে হাত টাতগুলো পরিষ্কার করি, আর এই উকুনগুলো তোরা ফেলে দিয়ে আসবি, আমি ওইদিকে যাই। এই উকুনগুলো নিয়ে গিয়ে আমরা পুটিকে খাওয়াবো জোরে জোরে। আর এই বলে আজকের গল্প তো শেষ হলো। তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা।